আলোচনা করব ইনশাআল্লাহ দল মত নির্বিশেষে। কোরআন যেহেতু ওপেন ফর ওয়াল, সবার জন্য মুক্ত, সবাই পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি। দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা মুলক। সূরা মুলক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে এই সূরাটি নাজিল হয়েছে। মোট আয়াত 30, রুকু 2টা। সেখান থেকে একটি মাত্র আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার 2। আল্লাহু আকবার বলেন। সূরা মুলক। মুলক শব্দের অর্থ হলো রাজত্ব। আমি এখানে রাজত্বের কথা বলবো, সেইটা মনে করিয়েন না যেখান থেকে আপনাকে উঠে চলে যেতে হবে। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে প্রেজাইড করতে চাই আপনাদের সামনে। লক্ষ্য করুন, আমার একটা টার্গেট আছে, এই সূরা থেকে আলোচনা করবা। এই সূরা এমন একটা সূরা, কেউ যদি সকালে এবং বিকালে এই সূরাটা আমলের নিয়তে তেলাওয়াত করে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আল্লাহর সাথে ঝগড়া করে এই সূরাটা তেলাওয়াতকারীকে জান্নাতের জন্য সুপারিশ করবে। এবং এক পর্যায়ে আল্লাহকে বলবে, আল্লাহ এই লোকটাকে জান্নাতের ফয়সালা না দেওয়া পর্যন্ত আপনার সামনে দাঁড়ায় থাকবো সর্বনা। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সবাই খুশি হইতে পারে নাই? সম্মানিত ভাইরা, সেই জান্নাতে আমরা যেতে চাই তো? লক্ষ্য করুন কি আছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী, যিনি, খলাকা, সৃষ্টি করেছেন। দুইটা শব্দের অর্থ কি দাঁড়ালো? যিনি সৃষ্টি করেছেন। আসেন না একটু জীবনে তো অর্থ সহ অনেকেই পড়ি নাই, চেষ্টা করি। যিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। আল্লাযী, যিনি, খলাকা, সৃষ্টি করেছেন। মাউতা ওয়াল হায়াত, হায়াত এবং মৌত, মৌত এবং জীবন। মাউতা ওয়াল হায়াত, মৃত্যু এবং জীবন, এই দুইটা জিনিস সৃষ্টি করেছেন কে? মৌতের কথা আল্লাহ আগে আনলেন। কেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওই আল্লাহকে কেমনে অস্বীকার করবে? তোমরা মৃত্যু ছিলে, তিনি তোমাদেরকে জীবন দান করেছেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমরা আবারও মৃত্যু বরণ করবে। সুম্মা ইউহয়ীকুম, তিনি তোমাদেরকে জীবন দান করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা সেদিকেই প্রত্যাবর্তিত হবে। আসুন মৌত দিয়েই শুরু করি। আজকে রাত্রি হবে, হতে পারে না পারে না। আজকে মাহফিল শুনে বাড়িতে যাওয়ার পরে যদি আপনার মৃত্যু হয়, তার আগে আপনি একটা কাজ করবেন। বাড়িতে যাওয়ার পর ড্রেসিং টেবিল অথবা আয়না সামনে নেবেন, জানালা দরজা বন্ধ, ঘরের লাইটটা জ্বালায় দিয়া আয়নার সামনে নেবেন। আজকে রাত্রে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়া নিজের চেহারার দিকে তাকায় বলবেন, তুমি কি সেই? আজকে রাত্রে যদি মারা যাও, তাহলে তো
শেষ রাত পর্যন্ত তোমার লাশটা বেডের উপরে থাকবে না, নিচে নামাবে। সাদের পোশাকগুলো গা থেকে খুলে একটা চাদর দিয়ে তোমাকে ঢেকে রাখা হবে। কালকে সকালবেলা নিম পাতা বড়ই পাতা দিয়া পানি গরম করে গোসল দিয়া তোমাকে কাফন পরানো হবে, এমন ভাবে ঢেকে দেয়া হবে কারোর সাথে আর কথা বলার সুযোগ নাই। জানাজা শেষ করে তোমাকে রেখে আসা হবে একটা কবরে, অন্ধকার কবর, যে জায়গায় পোকামাকড়ের ঘর। এই ঘরে তুমি চিরদিন থাকবে। মাত্র 9 দিন পর তোমার মাথার চুলগুলো খুলে খুলে পড়বে। 9 থেকে 18 দিনের মধ্যে হাড়ের উপর থেকে চামড়াগুলো এবং গোশতগুলো খুলে খুলে পড়বে, হাতের আঙ্গুলগুলো খুলে যাবে, পেটটা ফেটে যাবে। এমন একটা পোকামাকড়ের ঘর, গাছতলায় বাসতলায় জঙ্গলের ভিতরে তুমি পড়ে থাকবে। প্রিয়জনেরা তোমার সাথে কেউ যাবে না, তুমি একা থাকবে। ওখানে প্রশ্নোত্তর দিতে হবে তোমাকে, ওই জায়গায় তুমি যাবে। তুমি কি সেজন্য প্রস্তুত আছো নাকি? কথাগুলো বলবার পর ঘরের লাইটটা অফ করে দিয়ে বিছানার উপরে শুয়ে পড়ুন। এখন আপনি মৃত্যু মৃত্যু মনে করে বিছানায় শুয়ে পড়ুন। এবারে আপনি ভাবুন, ভাবতে থাকুন চোখ বন্ধ করে। তামাম পৃথিবীর গাড়ি ঘোড়া চলছে, অফিস আদালত কলকারখানাগুলো চলছে, হাট বাজার চলছে, বন্ধু বান্ধবেরা খেলাধুলা করছে, প্রিয়তমা স্ত্রী রান্না করে খাবার খাচ্ছে, প্রিয়তম স্বামী সে তার কাজ নিয়ে ব্যস্ত, সন্তানেরা খেলাধুলা করছে, সহপাঠীরা পড়াশোনা করছে, কিন্তু আপনি আর এই দুনিয়ায় বেঁচে নাই। এরপর আপনি আপনার শিওর থেকে নিজের টাকায় কেনা ঘড়িটা সামনে নেন, ঘড়িটার দিকে তাকান। ঘড়ি রে, নিজের কষ্টার্জিত পয়সা দিয়েই তো তোমাকে কিনেছি। আমি আজকে বিদায় নিয়ে চলে গেলাম, আমার জন্য আমার কেনা ঘড়িটাও একটা মিনিটও শোক পালন করেনি, একটা মিনিটও বন্ধ থাকেনি। গোটা পৃথিবীর সব চলছে, আপনার নিজের টাকায় কেনা ঘড়িটা পর্যন্ত থামলো না। এই যদি পৃথিবী হয়, তাহলে এই পৃথিবীতে আপনার 1 পয়সাও মূল্য নাই। আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক কিনা? যদি তাই হয়, পৃথিবীতে 1 পয়সার মূল্য যখন নাই, তাহলে আপনি কার জন্য আজান হলে মসজিদে যেতে পারেন না? আপনি কার জন্য সুদের উপর টাকা লাগায় আপনি সম্পদের পাহাড় গড়ার স্বপ্ন দেখেন? আপনি কার জন্য এত সম্পদ, যে সম্পদের জন্য আপনি ছোটেন? আপনি কার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কোরআনের সমাজ কায়েমের জন্য কাজ করতে পারেন না? কার ভয়ে, কিসের ভয়ে, কার জন্য? মা বোনেরা কাকে খুশি করবার জন্য পর্দা করতে পারেন না? এই পৃথিবীতে তো 1 পয়সার মূল্য আমাদের নাই। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না বেঠিক? এই পৃথিবী থেকে চলে যাব কবরে। প্রশ্ন হবে 3টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? কোন বর্ণনা এসেছে 4টা। 3টা প্রশ্ন বা 4টা প্রশ্ন। তার প্রথম প্রশ্ন, মান রব্বুকা। আপনারা হয়তো এতদিন পর্যন্ত শুনেছেন, বলো তোমার রব কে? এটা উত্তর নয়। মান রব্বুকা, এখন আপনাকে বুঝতে হবে মান মানে কে, রব মানে রব কা মানে তোমার রব কে। এখন জেনে নেন রব শব্দের 19টা অর্থ। এগুলোকে যদি সামারাইজ করা যায়,
5টা অর্থ দাঁড়ায়। এই 5টার মধ্যে একটা অর্থ হলো আইনদাতা, একটা অর্থ হলো সার্বভৌমত্ব। প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার আইনদাতাকে, তুমি কার আইন মেনেছো, সার্বভৌমত্ব মেনেছো কার? প্রথম প্রশ্ন মান রব্বুকা, তুমি আইন মেনেছো কার, সার্বভৌমত্ব মেনেছো কার? এই জায়গায় কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাতের প্রশ্ন নাই। প্রথম প্রশ্ন মান রব্বুকা, আইন মেনেছো কার, সার্বভৌমত্ব মেনেছো কার? ও মুসলিম মায়ের সন্তানেরা জবাব দেন, বাংলাদেশে কি কোরআনের আইন চালু আছে? আওয়াজ দিয়ে বলেন, চালু আছে? বাংলাদেশে কি আল্লাহর সার্বভৌমত্ব চালু আছে? তাহলে বাড়িতে যাবেন আর চিন্তা করবেন, আজকেই যদি মৃত্যু হয়, কবরে যখন প্রশ্ন হবে মান রব্বুকা, যেটার অর্থ তুমি আইন মেনেছো কার, সার্বভৌমত্ব মেনেছো কার, এই প্রশ্নের কি জবাব দেব? আল্লাহ তাআলার একটা আইনও তো জমিনে মানি নাই, জমিনে চালু নাই, আমি কি জবাব দেব? এখানে কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাতের প্রশ্ন নয়। 2 নম্বরের প্রশ্ন মা দীনুকা। কষ্ট হচ্ছে? ওমা দীনুকা, তুমি কোন দলের লোক? এখানেও নামাজ, রোজা, হজ, যাকাতের প্রশ্ন নয়। দিন মানে ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ প্রদত্ত আদর্শ শান্তিময়। এখানে দিন মানে ইসলাম। 2 নম্বরে দিন মানে পরকাল, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিলের মালিক। এখানে দিন মানে পরকাল। আর একটা দিন হলো আদর্শ। ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমি আশঙ্কা করছি সে তোমাদের আদর্শ পাল্টায় দেবে। ফেরাউন বলল মূসা যদি বিজয়ী হয় সে তোমাদের আদর্শ পাল্টায় দেবে। এখানে দিন মানে আদর্শ। আর এক জায়গায় দিন মানে কমপ্লিট জীবন ব্যবস্থা। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম। এখানে দিন অর্থ পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আর একটা দিন অর্থ দল, আর একটা দিন অর্থ রাজনীতি। তাহলে ওমা দীনুকা, এটা কোথাকার প্রশ্ন ভাই? এদিকে আওয়াজ নাই। ওনারা মনে করছেন কালকে বিকেলে খাওয়ার পর বলবো নাকি? এ প্রশ্ন কোথাকার? মান রব্বুকা, আইন মেনেছো কার, সার্বভৌমত্ব মেনেছো কার? এই প্রশ্ন নামাজ রোজার প্রশ্ন কবরে না। ওমা দীনুকা, তুমি কোন দলের লোক? কোন ইমাম আপনাকে বলল কবরের 3টে প্রশ্নের হকিকতটা কি? দ্বিতীয় প্রশ্ন ওমা দীনুকা, তুমি কোন দলের লোক? এখন যদি আপনি বলেন আমি তরমুজ পার্টির সেক্রেটারি, মাপ পাওয়ার সম্ভাবনা আছে নাকি? ওমা দীনুকা, তুমি কোন দলের লোক? কি জবাব দিবেন ঠিকঠাক করে দেন। জীবনে তো বিভিন্ন দলের সিঙ্গাড়া মার্কা কর্মী হইয়া, চা মার্কা আর বিস্কিট মার্কা কর্মী হইয়া, সিঙ্গাড়া বিস্কিট চা খাইয়া চরিত্র দেখলেন না, নামাজ পড়ে কিনা সেটা দেখলেন না,
আল্লাহর দিন মানে কিনা সেটা দেখলেন না, কোরআনের সমাজ কায়েম করতে চাই কিনা তা দেখলেন না, তাদের পিছনে সিঙ্গারা মার্কা কর্মী হয়ে ছুটলেন। কবরের 2 নম্বরের প্রশ্ন, ওমা দিনুকা, তুমি কোন দলের লোক? এবার চিন্তা করে যাবেন কোন দলের লোক হইলে নাজাত পাওয়া সম্ভব, কোন কাজ করলে নাজাত পাওয়া সম্ভব। ও আল্লাহর বান্দা বান্দিরা, 2 নম্বরের প্রশ্ন নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন নয়। 2 নম্বর প্রশ্নটাও রাজনৈতিক প্রশ্ন। প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন, তুমি আইন মেনেছো কার, সার্বভৌমত্ব মেনেছো কার। দ্বিতীয় প্রশ্ন, তুমি কোন দলের লোক, দল করেছো কোনটা, যেটা আল্লাহর দিন কায়েম করতে চাইছে সেটা করছো না, সিঙ্গারা মার্কা কর্মী হইয়া অন্য কিছু করছো। তুমি কোন দলের লোক, এটাও রাজনৈতিক প্রশ্ন। এখানেও নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন নয়। 3 নম্বরের প্রশ্ন, আমার নবী ইউকা, না বা মানে ব্রেকিং নিউজ, না বা মানে সংবাদ শিরোনাম, না বা মানে হেডলাইন্স। সেখান থেকে নবী, নবী মানে মেসেঞ্জার, নবী মানে সংবাদদাতা, নবী মানে সাংবাদিক। সাংবাদিক তো তিনি যিনি নিউজ করেন। নিউজ কি? এনতে নর্থ উত্তর, ইতে ইস্ট পূর্ব, ডাব্লুতে ওয়েস্ট পশ্চিম, এসতে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মিলে গোটা পৃথিবীর নিউজ যিনি করেন তিনি তো সাংবাদিক। এই জন্য নাবা, সূরা নাবা, ব্রেকিং নিউজ, নবী, সাংবাদিক, মেসেঞ্জার, লিডার, সাইয়েদ, নেতা। তুমি সার্বভৌমত্ব মেনেছো কার, তুমি কোন দলের লোক, তোমার সেই পার্টির নেতাকে। তৃতীয় প্রশ্ন নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন নয়। 3 নম্বরের প্রশ্নটাও রাজনৈতিক প্রশ্ন। এবারে চিন্তা করে কবরে যাবেন। কবরে যাওয়ার আগে মানুষ হয় লাশ, আর কবরে যাওয়ার আগেই কবরে যায় বাস। চিন্তা করেই কবরে যাওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, সে মৃত্যু আমাদের আজকেও হতে পারে। আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু দেন নাই, বাঁচায় রেখেছেন। খুশি না বেজার? তাহলে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন। এইটুকু আওয়াজ কুষ্টিয়া, হ্যাঁ, এই আওয়াজে কাজ হবে? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মৃত্যু দিতে পারতেন, দেন নাই, বাঁচায় রেখেছেন। হয় কেন? হায়াত দিয়েছেন, মারেন নাই, বাঁচায় রেখেছেন। আল্লাহ দেখতে চান জীবনকে বাজি রেখে মরণকে বরণ করে নিয়া। হায়াত দিয়েছেন, হায়াতের কি ব্যাখ্যা দেব? শুধু হায়াতেই দেন নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। তিনি সেই আল্লাহ যিনি অপরিমিত রিজিক দান করেছেন। কি খাবেন আপনি? গোশত। 34 রকমের গোশত আল্লাহ হালাল করে দিয়েছেন। মাছ খাবেন, 450 রকমের মাছ হালাল। ডিম খাবেন, কয়েক প্রকারের ডিম হালাল। ডিম খাবেন না, ডাল খাবেন, কয়েক প্রকারের ডাল হালাল। ডাল খাবেন না, সবজি খাবেন, বহু রকমের সবজি হালাল। সবজি খাবেন না, দুধ খাবেন, কয়েক প্রকারের দুধ হালাল। দুধ খাবেন না, তাহলে আপনি কি ফল ফ্রুটস খাবেন? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কোনেও শেষ করতে পারবা না। এত ফল ফ্রুটস, এত নিয়ামত তোমাদের জন্য দিয়েছি, এগুলো কোনোটাই খাবেন না। পানি খান। পানি খাবো না, পানির মধ্যে ভেজাল থাকতে পারে। কুষ্টিয়ার পানিতে আয়রন খাবো না। মিনারেল ওয়াটার খাও না, ওটাও খাবো না, সমস্যা থাকতে পারে। বহু পুরানা পানি, এগুলো কিনে খাওয়ার দরকার নাই।
আল্লাহ বলছে পানিও খাবি না? না। তাহলে এমন পানি তৈরি করেছি তোর জন্য, খা। কুদরতি হাতে নারিকেল গাছে ডাবের ভিতরে মিনারেল ওয়াটার তৈরি করে রেখেছি, খা। এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, হায়াতে রেখেছেন, নিয়ামত দিয়েছেন। প্রতিদিন 16 কেজি অক্সিজেন দিচ্ছেন। বেঁচে থাকার জন্য 1 কেজি অক্সিজেনের দাম 250 টাকা, 16 কেজি অক্সিজেনের দাম 4000 টাকা। একজন মানুষকে বাঁচাতে আল্লাহ তাআলাকে প্রতিদিন 16 কেজি অক্সিজেন দিতে হয়, যার মূল্য 4000 টাকা। বিশ্বের শত শত কোটি মানুষ, প্রাণী, তাদেরকে বাঁচাতে আল্লাহর দৈনিক অক্সিজেনের খরচ কত, যা আল্লাহ বিনামূল্যে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কাল সকালে সম্মানিত ভাইরা, এত নাজ নিয়ামত দিয়ে যে আল্লাহ আমাদের বাঁচায় রাখলেন, ইচ্ছা করলে মারতে পারতেন, আল্লাহ মারেন নাই। আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি সেই আল্লাহ যিনি হায়াত মউত সৃষ্টি করেছেন। তারপর বলছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? আপনারা কি অটো পাস করতে চান না পরীক্ষা দিতে চান? আলহামদুলিল্লাহ। আমরা পাস করতে চাই তো পরীক্ষা দিয়ে। আল্লাহ বলছেন আমি পরীক্ষা নেব, তোমাদের হায়াত মউত দুইটা সামনে রাখছি। আমি দেখব কে জীবনকে বাজি রেখে মরণকে বরণ করে নিয়ে ওই পরীক্ষায় অবতীর্ণ হয়। লিয়াবলুয়াকুম, আমি তোমাদের পরীক্ষা নেব, জাস্টিফাই করার জন্য তোমাদের এক্সাম নেব। কি পরীক্ষা নেব? আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা। আহসান শব্দটা ইসমে তাফজিল। আহসানু আমালা, তোমাদের মধ্যে কে অতি উত্তম আমল করে, এইটার পরীক্ষা নেওয়ার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি তোমাদের পরীক্ষা নেব, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। কি আমল ভাইরা? ধীরে বলেন, কি আমল? এবার আমাদের উত্তম আমলটা বের করার দরকার আছে না নাই? শুনতে চান আপনারা? আমল তো বহু রকমের। উত্তম আমল কি? কেউ কেউ মনে করেন নামাজ, হ্যাঁ উত্তম আমল, তবে সেইটা না, যেটা আমি বলবো সেটা না। বিশ্বনবী নামাজ পড়েছেন 11 বছর কয়েক মাস। নামাজ তো আমাদেরকে পড়তেই হবে, যেহেতু আমাদের উপরে শরীয়ত এসেছে। যদি না পড়ি জান্নাতীরা জাহান্নাম সাকারের দিকে তাকায় বলবে মা সালাকাকুম ফি সাকার, তুমি সাকারের মধ্যে জ্বলতেছো যে, তোমার সাকারে আসার কারণটা কি? হোয়াট ইজ দ্য কজ? ওরা তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জমিনে নামাজ আদায় করতাম না গো, সেই জন্য এসেছি জাহান্নামের ভিতরে। তাহলে নামাজ না পড়লে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে। কিন্তু বিশ্বনবী নামাজ পড়েছেন 11 বছর কয়েক মাস। শৈশব কৈশোরের 17 বছর নামাজ পড়েন নাই, পড়ার দরকার হয় নাই, শরীয়ত আসে নাই, নবী হন নাই, নামাজের বিধান নাজিল হয় নাই, পড়েন নাই। 17 থেকে 40 বছর টানা 23 বছর যৌবনের উত্তাল তরঙ্গ হিলফুল ফুজুল গঠন করে সমাজের ভালো কাজ করার চেষ্টা করেছেন। নামাজ পড়া লাগে নাই, তিনি পড়েন নাই, নবী হন নাই, বিধান আসে নাই, তিনি সালাত আদায় করেন নাই। 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, কিন্তু নামাজ ফরজ হয় নাই। 51 বছর কয়েক মাস পর্যন্ত, তার বয়স যখন 51 বছর কয়েক মাস, তখনও পর্যন্ত এক ওয়াক্ত সালাত আল্লাহর নবী আদায় করেন নাই। 51 বছর কয়েক মাসে মেরাজের রাত, এই মেরাজের রাতে বিশ্ব নবীর উপরে
সালাত ফরজ করে দেয়া হলো কয় ওয়াক্ত? কেউ যদি এক ওয়াক্ত সালাত আদায় করে, আসলে সালাত ফরজ হলো 50 ওয়াক্ত, যেটা লাউহে মাহফুজে লেখা আছে আল্লাহর বিধানে। আল্লাহ কমায় দিয়া 5 ওয়াক্ত করেছেন। কেউ যদি এক ওয়াক্ত সালাত আদায় করে, 10 ওয়াক্ত সালাত আদায় করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেন। 5 10 50। মেরাজের রাত্রে যখন নামাজ ফরজ হলো, তারপরে বিশ্ব নবী নামাজ পড়া শুরু করলেন। সেই নামাজ পড়তে গিয়া জীবনে 27টা যুদ্ধের ময়দানে তাকে নেতৃত্ব দিতে হয়েছে। এই যুদ্ধ তিনি করেছেন কিসের? সমাজ কায়েমের জন্য। সবাই বলে নাই গো, আওয়াজ দিয়ে বলেন কিসের? কে যুদ্ধ করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যুদ্ধ করতে গিয়া যুদ্ধের ময়দানে 17 ওয়াক্ত ফরজ সালাত তার কাজা হয়ে গেছে। খন্দকের যুদ্ধের দিনে বিশ্বনবী নামাজে রওনা করেছেন। জিব্রাইল আমিন এসে বলেন, কই যান? নামাজে যেতেছি। নামাজে যাওয়ার দরকার নাই, নামাজ মুলতবি করা হয়েছে। আপনি এখন জিহাদের ময়দানে, এখন যদি আপনি নামাজে যান, কাফের বেঈমানেরা সর্বনাশ করে ফেলবে। কত ওয়াক্ত নামাজ কাজা হয় হোক, কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে না। বিশ্বনবী 4 ওয়াক্ত ফরজ সালাত, যেগুলোর তিনি কাজা আদায় করেছেন, 4 ওয়াক্ত ফরজ সালাত পরে কাজা আদায় করেছেন। এই 4 ওয়াক্ত ফরজ সালাত কাজা করে তিনি খন্দকের যুদ্ধ করেছেন। আস্তে করে বলেন তো, কিসের সমাজ কায়েমের জন্য? বিশ্বনবী রোজা করেছেন মাত্র 8 বছর। হিজরতের 2 বছর পরে রোজা ফরজ। এই 8 বছর রোজা করতে গিয়া বদরের যুদ্ধের দিনে 17ই রমজান জোহরের পরে আসরের আগে 1 পেয়ালা পানি হাতে তিনি দাঁড়ালেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদের যার কাছে খাবার আছে খাও, শরীরে শক্তি সঞ্চার করো। আমি নবী নিজে পানি পান করে রোজা ছেড়ে দিলাম। তোমরা যার যার কাছে খাবার আছে খাও, শরীরে শক্তি অর্জন করো। যেহেতু একটু পরেই 1000 কাফের সৈন্যের বিরুদ্ধে ময়দানে লড়তে হবে, কাজী আজকে রোজা ছেড়ে দিয়ে যারা জিহাদের ময়দানে বীরের মতো লড়াই করবে, তারাই আল্লাহর কাছে প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবে। কোন মাস? কয় তারিখ? কথা বলেন, কয় তারিখ? কি রোজা? ফরজ রোজা ছেড়ে দিয়ে বদরের যুদ্ধ করে সাহাবা আজমাইনগণ ফরজ রোজা ছেড়ে দিয়ে যুদ্ধ করে, যে ফরজ রোজা ছেড়ে যুদ্ধ করলেন, আস্তে করে বলেন তো কিসের সমাজ কায়েমের জন্য? 8ম হিজরি বিশ্বনবী শরীরের পোশাকগুলো খুললেন, 1 টুকরো কাপড় কোমরে পড়লেন, আর 1 টুকরো কাপড় কাঁধে, কাফনের কাপড় শরীরে পড়লেন। একই কাপড় 10,000 সাহাবীকে পরালেন। এবারে মদিনা থেকে মিছিল শুরু হলো। এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন বিশ্বনবী। তিনি স্লোগান দিচ্ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হ্যাঁ, সময় আছে, ফজর পর্যন্ত বলেন এক এক করে আল্লাহু আকবার। একসাথে তো বলবেন না, এক এক করে ফজর পর্যন্ত বলেন আল্লাহু আকবার। কেমন? মিছিল করলেন কে? কোন কাপড় পরে? কাফনের কাপড় পরে মিছিল নিয়ে যাচ্ছেন মদিনায়, মদিনা থেকে মক্কায়। কাফেরেরা জেনে গেল মুসলমানেরা সেলাই করা জামা, জুব্বা, টুপি, পাগড়ি, পাঞ্জাবির রুমাল সব ফালায়া
কাফনের কাপড় পরে মিছিল নিয়ে আসতেছে মক্কার দিকে, প্রয়োজনে জীবন দিবে, তবু মক্কা ছেড়ে দিবে না। কাফেরেরা রে পালাও, ওরা পালায় গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন, বিনা রক্তপাতে মক্কা বিজয় হলো। তারিখটা ছিল 18ই রমজান। রোজা ছেড়ে দিয়া আল্লাহর হাবিব মক্কা বিজয় করেছেন। এই দুইবার তিনি ফরজ রোজা ছেড়ে দিয়েছেন। রোজা ছেড়ে দিয়ে যে মক্কা বিজয় করলেন, কিসের? সমাজ কায়েম করার জন্য। আচ্ছা, কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? পশ্চিম দিকে। আচ্ছা, যারা কাবার পশ্চিম পাশে আছে তারা কোন দিকে? মানে জবাবটা হলো কেবলার দিকে। দক্ষিণে থাকলে উত্তরের দিকে যদি কাবা হয় উত্তরের দিক কেবলা, পশ্চিমের দিকে থাকলে পূর্বে যদি কাবা হয় পূর্ব কেবলা। আমরা পূর্ব দিকে আছি তাই আমাদের পশ্চিমে কেবলা। দক্ষিণের দিকে কাবার উত্তরে থাকলে তাদের কেবলা দক্ষিণে। অর্থাৎ কেবলা না দিক? কেবলা। কাবার দিকে মুখ করে বিশ্ব নবীও নামাজ পড়তেন, আমরাও পড়ি। কাফেরদের অত্যাচারে নির্যাতিত হয়ে বিশ্ব নবী হিজরত করে চলে গেলেন মদিনায়। এদিকে দক্ষিণ কোনটা? হ্যাঁ, দক্ষিণে কাবা। তিনি হিজরত করে চলে গেলেন মদিনায়। মদিনায় গিয়ে দেখেন সেখানে বড় বড় তিনটে রাজনৈতিক দল, তিনটে গোত্র, আউস, খাজরাজ, বনি কাইনুকা, তিনটে বড় বড় ইহুদি গোত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন মুসলমানকে নিয়ে হিজরত করলেন। গিয়ে বললেন, ও মদিনাবাসী, এই মদিনায় কেউ যাতে আক্রমণ করতে না পারে, আপনারা 3 দল আর আমরা 4 দলীয় একটা জোট গঠন করি। বাস 4 দলীয় জোট গঠন করলেন। তার 3টে ইহুদি গোত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিমদের একটা গোত্র। 4 দলীয় জোট গঠন হইল মদিনায়। মদিনার নিরাপত্তার জন্য একটা চুক্তি হলো, সন্ধি হলো। ওই জোটের কথা আবার বাংলাদেশে আনার দরকার নাই। না না, আনার দরকার নাই, আমি ওটা মদিনার কথা বলছি। ইহুদি গোত্র 3টে, মুসলমানদের একটা। কয়টা হলো? কয় দলীয়? কয় দলীয়? আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে যে এই ইসলাম ইসলাম করে বেবি, এরা আবার এই জোট করে কেন? কথা বলেন তো, ঠিক না বেটি? এরা আবার জোট করেন কেন? নবীজি যে জোটটা করলেন, ইসলাম ধ্বংস করার জন্য না ইসলাম আগায় নেওয়ার জন্য করলেন কেন? বিশ্বনবী জোট করার মধ্য দিয়ে তাদের নিরাপত্তা বেষ্টনী তৈরি করলেন। এই সুযোগে তিনি মদিনায় গিয়ে ইহুদিদেরকে বললেন, আপনারা কি কোনো উপাসনা করেন নাকি? হ্যাঁ করি। কোন দিকে মুখ করে? উত্তরের দিকে। কি আছে ওদিকে? বাইতুল মাকদাস। ওই দিকে মুখ করে আমরা উপাসনা করি। আল্লাহর নবী বললেন, ওহি গায়রে মাতলু, হাদিসে কুদসি, গায়রে মাতলু, ওহির মাধ্যমে তিনি আদিষ্ট হইলেন। আদিষ্ট হইয়া ইহুদিদেরকে জানায় দিলেন, ওটাকে আমিও কেবলা মানি। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেবলা কোনটা? কাবা। এখন ইহুদিদের সাথে জোট করে তিনি বলতেছেন, বাইতুল মাকদাসকেও আমি কেবলা মানি। আল্লাহর হাবিব জোট গঠন করার পর 1 দিন 2 দিন না, উত্তরের দিকে বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে একটানা 17 মাস সালাত আদায় করলেন। সালাত আদায় করার সময় আমাদের দেশের ইমামেরা ফজরের সালাত আদায় করার পর ঘুরে বসে মুনাজাত করে কিনা? আসরের সময় করে। আল্লাহর হাবিব ফজরের সময় ঘুরে বসে সাহাবাজ মাইনদেরকে বললেন, ও আবু বকর, অমুক জায়গায় যাও, তুমি গিয়া একজন অসুস্থ মানুষকে দেখে আসো। ওমর, অমুক জায়গায় দাঙ্গা লেগেছে, যাও যথাযথ পদক্ষেপ নাও। ওসমান,
ত্রাণ সামগ্রী নিয়ে চলে যাও, আলী তালিম দেওয়ার জন্য চলে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের আয়াতগুলো সংরক্ষণ করো। আবু হুরায়রা তুমি হাদিসগুলো সংরক্ষণ করো। সাহাবীদের কাজ সকালবেলা ভাগ করে দিয়া আসরের নামাজের পরে ঘুরে বসে মনিটরিং করা শুরু করে দিলেন। এমনি করে 17 মাস পর্যন্ত কাজ করলেন। সপ্তাহে একটা করে মিটিং, 4টে মিটিং করেন বিশ্বনবী 4 জুমায়। এখনো পর্যন্ত বাংলাদেশে যারা কোরআনের আইন চালু করতে চায় তাদেরও মাসে 4টে প্রোগ্রাম করা লাগে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ব্যাঠি? কয়টা? হ্যাঁ, 4 সপ্তাহে 4টা নবীজি করতেন। ষান্মাসিক সম্মেলন করতেন ঈদুল ফিতরে, বার্ষিক সম্মেলন করতেন ঈদুল আজহায়। 17 মাস পর্যন্ত সাহাবা আজমাইনগণ আর বিশ্বনবী মানুষের ঘরের দরজায় কড়া নেড়ে নেড়ে ইসলামের দাওয়াত পৌঁছায় দিলেন। 17 মাস পর একজন সাহাবীর বাড়িতে দুপুরবেলা খানা খাওয়ার পর জোহরের টাইম যখন হলো, আল্লাহর নবী সালাতে দাঁড়ায় গেলেন, নিয়ত করলেন, সালাতে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ বাইতুল মাকদাসের দিকে মুখ করে আদায় করলেন। এরপরে বাকি 2 রাকাত নামাজ বাকি থাকতেই 2 রাকাত শেষ করে তিনি আকাশের দিকে বারবার তাকাচ্ছেন। তাকানোর সাথে সাথে জিবরিল আমিন এসে বিশ্বনবীর কানে কানে জানায় দিলেন, কাদ নারা তাকাল্লুবা ফি ওয়াজহিকাস সামা, আপনি আকাশের দিকে বারবার তাকাচ্ছেন, এটা আমার আল্লাহ লক্ষ্য করেছে। আপনি নামাজের ভিতরে আপনি আকাশের দিকে তাকান। ওগো নবীজি, আপনি আকাশের দিকে যে তাকাইছেন এটা আল্লাহ দেখছেন, আর কি জন্য তাকাইছেন এটাও আল্লাহ ভালো জানেন। আর চিন্তা করার দরকার নাই। আপনি আকাশের দিকে তাকাইছেন, বারবার তাকাইছেন, কারণ হলো একটানা 17 মাস পর্যন্ত আপনি উত্তরের দিকে বাইতুল মাকদাসের দিকে মুখ করে সালাত আদায় করতেছেন। আপনার মনের মধ্যে আশা, আরে আর কতদিন যেদিনে কেবলা পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করতে পারবো, আল্লাহ আর কতদিন অপেক্ষা করা লাগবে। জিবরিল আমিন জানায় দিলেন, যথেষ্ট হয়েছে। এখন আল্লাহর নির্দেশে আপনি আপনার কেবলা পরিবর্তন করুন। 2 রাকাত নামাজ উত্তরের দিকে মুখ করে সালাত আদায় করেছেন, 2 রাকাত সালাত দক্ষিণের দিকে কেবলার দিকে মুখ করে সালাত আদায় করেছেন। যারা হজ করতে গেছেন গিয়ে দেখবেন ওই জায়গায় মসজিদে জুল কিবলাতাইন নামে একটা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, 2 কেবলার মসজিদ। উত্তরের দিকে 2 রাকাত, দক্ষিণের দিকে 2 রাকাত মুখ করে সালাত আদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, সায়াকুলু সুফাহাউ বিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। যেই না 2 রাকাত নামাজ, কি কোনো সমস্যা ভাই? মঞ্চে ব্যাপক নড়াচড়া হচ্ছে, আপনারা একটু শান্ত থাকবেন দয়া করে। যেই না বিশ্বনবী বাইতুল মুকদ্দাসের দিক থেকে মুখ ফেরায়া কেবলার দিকে মুখ করেছেন, ইহুদিদের কাছে এই সংবাদ মুহূর্তের মধ্যেই চলে গেছে। ইহুদিরা বলল যে, কিরে, আমরা মনে করলাম মোহাম্মদ আমিন লোকটা ভালো, আলামিনা সাদিক, মিথ্যে কথা বলে না, ওয়াদা খেলাপ করে না, আমানতদার, এত ভালো মানুষটাকে আমরা আশ্রয় দিলাম, তার নিরাপত্তা দিলাম, তার সাথে চুক্তি করলাম, সন্ধি করলাম, জোট গঠন করলাম। এই লোকটা আমাদের কেবলার দিকে মুখ করিয়া বাইতুল মাকদাসের দিকে মুখ করিয়া এতদিন ইবাদত বন্দিগি করলো। আচ্ছা, এখন হঠাৎ করে এরা মুখ ফিরালো কেন? ঘটনাটা কি? সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহু আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা।
নির্বোধেরা বলা শুরু করলো, এই এতদিন যে কেবলার দিকে ছিল এরা আবার এই কেবলা পরিবর্তন করলো কেন? ঘটনার কি? হোয়াট ইজ দ্য কজ? কারণ কি? এদের সাথে আর আমরা জোট করব না, জোট থাকবে না। কথা বলে না। কার সাথে? মুসলমানদের সাথে, টুপিওয়ালার সাথে, পাঞ্জাবিওয়ালার সাথে, জুব্বাওয়ালার সাথে আর কোন জোট থাকবে না। এরকম কথা বিশ্বে আরো কোন জায়গায় মানুষ বলে না? বলে না। জোট আর রইল না, থাকবে না। ইহুদিরা বলেছে থাকবে না। জিবরিল আমিন এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, হুজুর খবর খারাপ। কি? ইহুদিরা আপনাদের সাথে আর জোট রাখবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে উপায়? রাখেন আপনার উপায়। আপনি এই 17 মাস পর্যন্ত ওদের সাথে মিল দিয়া আপনি এবং আপনার সাহাবীরা মানুষের ঘরের দরজায় কড়া নেড়ে নেড়ে যেভাবে আপনারা তাওহীদের বাণী প্রচার করেছেন, যেভাবে আপনার দল শক্তিশালী হয়েছে, শুধু মদিনার 3 দল না, ওরা 14 দল একখানে হইলেও আপনাদের অগ্রযাত্রা রোধ করতে পারবে না। আপনি কেবলা ঠিকঠাক মতো এখন এদিকেই মুখ করে নামাজ পড়েন। আমার এ ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হলো, বলেন তো ইহুদিদের সাথে জোট গঠন করিয়া, ব্রেকিং নিউজ, ইহুদিদের সাথে জোট গঠন করিয়া নবীজি উত্তরের দিকে মুখ করিয়া 17 মাস পর্যন্ত যে বাইতুল মাকদাসকে কেবলা বানায়া সালাত আদায় করলেন, সংবাদ শিরোনামের নিউজটা আপনারা দেন যে উনি যে 17 মাস ভিন্ন দিকে মুখ করে সালাত আদায় করলেন কৌশল হিসাবে জোট গঠন করে। আস্তে করে বলুন তো, তা কিসের সমাজ কায়েমের জন্য? কথা কি বোঝা যাচ্ছে? যে নবী 17 ওয়াক্ত নামাজ কাজা করে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, 2 বার ফরজ রোজা কাজা করে তিনি যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছেন, বদর এবং মক্কা বিজয় করেছেন, যে নবী কাফনের কাপড় পরে মিছিল করেছেন, যে নবী ইহুদিদের সাথে জোট গঠন করে উত্তরের দিকে কেবলা বানাইয়া তিনি 17 মাস পর্যন্ত সালাত আদায় করেছেন কোরআনের সমাজ কায়েমের জন্য। ও আল্লাহর বান্দা বান্দীরা, একটু বিবেককে জিজ্ঞাসা করেন তো, এত গুরুত্বপূর্ণ কাজ যেটা নামাজ রোজা ছেড়ে দিয়েও তিনি সেই কাজের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, এই কাজটা নবীর উম্মতের উপরে ফরজ না নফল? ফরজ। আওয়াজ দিয়ে বলেন, ফরজ না নফল? এখন কোরআনের কাজটা কত গুরুত্বপূর্ণ, কোরআনের সমাজের কাজ কায়েম করাটা। আল্লাহ বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখব, আমি পরীক্ষা নেব, আমি এক্সাম নেব, আমি জাস্টিফাই করব তোমাদের মধ্যে কারা উত্তম আমল করে। উত্তম আমল নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, পিতামাতার খেদমত, যত কাজ আছে সব নেক কাজগুলো উত্তম আমল, কোনোটাকে আমি ছোট করে দেখছি না। কিন্তু এখানে একটা কথা জোর দিয়েছে, আহসানু আমালা, ইসমে তাফজিল, আহসানু আমালা, অতি উত্তম, অধিক উত্তম কাজ কে করে আমি ওইটা দেখব। এখন আসেন, অধিক উত্তম আমল কোনটা? সূরা সফে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিল
লিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ইমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসাটা করলে তোমরা পরকালের কঠিন জাহান্নামের শাস্তি থেকে নাজাত পাবে? সেই ব্যবসা হলো তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে এবং জান আল মাল দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম, কোরআনের সমাজ কায়েমের জন্য কাজ করবে। যদি কাজটা করতে পারো, যালিকুম খায়রুল লাকুম। খায়ের মানে কি কত? ভালো, উত্তম, ভালো, উত্তম। আল্লাহ বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখব তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। সূরা সফে আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম। ঈমান আনার পর জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কোরআনের সমাজ কায়েমের জন্য যারা কাজ করবে, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো, বোঝো, উপলব্ধি করো। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন বলেন তো সোজা সাপটা কথা, যতগুলো উত্তম আমল আছে তার মধ্যে অতি অধিক উত্তম আমল কিসের? সমাজ কায়েম করা। সেই কোরআনের সমাজ বাংলাদেশে চালু হোক, এটা কি আমরা চাই? মুনাফিকি করবেন না। যারা যারা মন থেকে চান তারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। ভাই থামেন ভাই, যে স্লোগান দিচ্ছেন আপনারা, নারায়ে তাকবীর, কয়েকজন সাথে আছে, আল্লাহ, এইসব দিয়ে হবে নাকি? সিংহের মতো গর্জে উঠতে হবে, বাতিলের হৃদয়ে যাতে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। ওই যে আমাদের প্রধান অতিথি বলছে, আমরা যদি ঈমানওয়ালা হয়ে কোরআনের পথ আঁকড়ে ধরতে পারি, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই আমাদের সামনে দাঁড়াতে পারে। কথা বলেন ঠিক কি? এই জন্য লক্ষ্য করুন, কোরআনের সমাজ আপনারা চান হবে কেমনে? কিভাবে হবে? এই ছেলে, এই বসেন বসেন ভাই, কিভাবে হবে এটা? এটা হবে ভোটের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই কথা বলার সাথে সাথে এক শ্রেণীর মানুষ বলে গণতন্ত্র হারাম। গণতন্ত্র কি? হারাম। যারাই ফতোয়া দেয় তাদেরকে জিজ্ঞাসা করবেন, সিলেট থেকে এক লোক এসে আপনার মসজিদে দাঁড়ায় বলছে আজকে থেকে আমি এই মসজিদের ইমাম, আপনি তাকে মানবেন? না না না, ওনাকে জিজ্ঞাসা করবেন যিনি বলেন গণতন্ত্র হারাম। সিলেট থেকে এক লোক আসে, চট্টগ্রাম থেকে এক লোক আসিয়া মসজিদে দাঁড়ায় বলল আজকে থেকে যারা এখানে ইমামতি করেছে ওগুলো মানি না, আজকে থেকে আমি এখানকার ইমাম। উনি ঘোষণা দেওয়ার সাথে সাথে সবাই মিলে তাকে ইমাম মানল। এরকম ঘটনা ঘটবে নাকি? নাকি কমিটির সদস্যরা যাচাই বাছাই করে নিয়োগ দেবে? একক মতের ভিত্তিতে না অধিকাংশ মতামতের ভিত্তিতে? যদি অধিকাংশ মতামতের ভিত্তিতে আপনি ইমাম নিয়োগ দেন, ইমাম হতে চাইলেই যদি না করেন, আপনি যদি অধিকাংশ লোকের মতামতের ভিত্তিতে ইমাম নিয়োগ দেন আর আপনি যদি নামাজ পড়েন, তা আপনি কি গণতন্ত্র করেন নাই, তো কুসু করেছেন। চুপ হয়ে যাবে, আর কোনো জবাব দিতে পারবে না। আমাকে এগুলো প্রশ্ন করে না, কেন যে করে না আল্লাহ জানে। তো এটা আসবে ভোটের মাধ্যমে। সেটা কি? আমাদের রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদ যেখানে শহীদ আছে, ওইখানে একটা কোরআনের আয়াত আছে। রংপুরের পীরগঞ্জে একটা আয়াত নাজিল হয়েছে, দেখি আপনাদের কোরআনে আছে নাকি। আমাদের ওখানে পীরগঞ্জে আছে, দেখবো, একটু খুঁজে দেখবো, নাও থাকতে পারে, দেখি আছে কিনা, দেখি। আমাদের এলাকায় যে আয়াতটা আছে, দেখি একটু খুঁজে দেখি এদিকে আছে না, খুঁজে বলাই ভালো। হ্যাঁ আছে ভাই, আছে ভাই, আছে। আমি তো মনে করছিলাম নাই, তা আছে। বলবো? মাই ইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা,
যে ব্যক্তি ভালো, সৎ, দিনদার, ইমানদার, পরেজগার, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, যে ব্যক্তি ভালো কোনো লোককে ভালো কোনো কাজের ব্যাপারে মতামত দেবে, সুপারিশ করবে, রায় দেবে, সাপোর্ট দেবে, ভোট দেবে, সিল মারবে, ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, ওই লোকটা যত ভালো কাজ করবে নির্বাচিত হয়ে এর সওয়াব ভোটদানকারীর আমলনামায় আল্লাহ দান করবেন। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যা, যে ব্যক্তি সিঙ্গাড়া মার্কা, বিস্কিট আর চা মার্কা কর্মী হইয়া কোনো অসৎ লোক, চরিত্রহীন, লম্পট, বদমাইশ, জেনাকার, সুদখোর, ঘুষখোর, মদাড়ু, গাঞ্জাড়ু, দুর্নীতিবাজ, ভিজিয়ে কাঠ, ভিজা কাঠ, শুকনা কাঠ সব খায়, কাবি খা, খাবি খা, জন্মের মতো হজম করে, বিধবা ভাতা, হ্যাঁ, এগুলোও যারা হজম করে। ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যা, যদি কেউ খারাপ লোককে নির্বাচিত করে, ইয়াকুন লাহু কিফলুম মিনহা, তার দ্বারা যত ও ও মানে অনেক যত খারাপ কাজ হবে, এই খারাপ কাজের দায়ভার, গুনার ভার ভোটদানকারীর আমলনামায় বর্তাবে। কোন সূরা? সূরা নিসার 85 নম্বর আয়াত। আমাদের পীরগঞ্জের কোরআনে আছে, আপনাদের আছে না নাই বাড়িতে গিয়ে দেখবেন। এক শ্রেণীর মানুষ আছে, ওই জন্য আমি ভোট সেন্টারে যাবই না। কিছু লোক আছে না ভোটে যাওয়া থেকে বিরত থাকে, যদি ভালো লোক না পান যাবেন না, 3 কিলোমিটার দূরে থাকবেন। আর যদি ভালো লোক পান, যদি না যান, তখন কি হবে তার দলিল নেন। ওই লোকটা না যাওয়ার কারণে ভালো লোকটা নির্বাচিত হইয়া চেয়ারে বসতে পারে নাই, কিন্তু চেয়ার ফাঁকা থাকবে না, ওই চেয়ারে একজন অসৎ লোক এসে বসবে। যে লোক ভোট দিল না তার কারণে ভালো লোকটা নির্বাচিত হলো না, চেয়ার ফাঁকা থাকলো না, খারাপ লোক বসলো। ভালো লোক নির্বাচিত না হওয়ার গুনাহ, খারাপ লোকের সমস্ত পাপের গুনাহ, টোটাল নির্বাচনী ব্যবস্থাপনায় যত সমস্যার পাপ তৈরি হলো, 16 আনা পাপের দায় দায়িত্ব বহন করতে হবে ভোটদান থেকে যে বিরত থাকলো তাকে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কোরআনের সমাজ চান কিভাবে হবে? একজন মেম্বার ভালো বানান ওয়ার্ড ভালো হবে, একজন চেয়ারম্যান ভালো বানান ইউনিয়ন ভালো হবে, একজন মেয়র ভালো বানান পৌরসভা ভালো হবে, একজন উপজেলা চেয়ারম্যান বানান উপজেলা ভালো হবে, একজন এমপি ভালো বানান সংসদীয় আসন ভালো হবে। মাত্র 151 জন এমপিকে যদি পার্লামেন্টে পাঠাতে পারেন, ও আল্লাহর বান্দা বান্দিরা, এবার যে পরিবেশ আসছে, যদি 151 জন লোককে পার্লামেন্ট পাঠাইতে পারেন, 201 জন লোককে যদি পার্লামেন্টে পাঠাইতে পারেন, তাহলে গোটা কোরআন হবে রাষ্ট্রীয় সংবিধান। আর যদি 151 জনকে পার্লামেন্টে পাঠাতে পারেন, তাহলে কোরআনের অনেক আইন বাস্তবায়ন সম্ভব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এটা করে লাভটা কি? এবারে লাভ নেন, লাভ ছাড়া কেউ কাজ করতে চায় না। আপনারা লাভ চান না? চান না? লাভ নেন। রাশিয়া 20 বছর, আমেরিকা 20 বছর, 20-40 বছর যুদ্ধ করে পাহাড়ের দেশ আফগানিস্তান, মরুভূমি পাহাড়ের দেশ, দেশটাকে তামা তামা করে লুটে পুটে সমস্ত সম্পদগুলো নিয়ে গেল ওই রাশিয়া এবং আমেরিকা। দেশটা একেবারে চুরমার হয়ে তামা তামা হয়ে গেল।
ওরা চলে যাওয়ার পর আফগানিস্তানের মুজাহিদরা আফগানিস্তানের জমিনে আল্লাহর কোরআনের আইন চালু করলেন। কোরআনের আইন যখন চালু করলেন, মাত্র 2 মাস পর মোবাইল ফোন যাদের আছে তারা আপনারা সার্চ দেন, এইটাতে আফগানিস্তানে পান্নার খনি এটা লিখে সার্চ দেন, দেখেন কি কাহিনী। কোরআনের আইন চালু করার 2 মাস পরে আফগানিস্তানের মাটির নিচ থেকে আল্লাহ রব্বুল আলামিন এই তামা তামা হয়ে যাওয়া দেশটাতে পান্নার খনি মুসলমানদের হাতের নাগালে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। পান্না কি হুজুর? হীরার চাইতেও দামি। অর্থনীতিবিদেরা বলেছে এই পান্না যে খনি আফগানিস্তান পেয়েছে, অল্প কিছুদিনের ভিতরে আফগানিস্তান অর্থনীতিতে পৃথিবীর সুপার 10-এ চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো আফগানিস্তান পান্নার খনি পেল। সৌদি আরব কোরআনের আইন চালু করেছিল, আল্লাহ রব্বুল আলামিন সেই দেশের মাটির নিচের 5টা খনিজ সম্পদ মুসলমানদের হাতে দিয়েছেন। সৌদি আরবের কোনো লোক পৃথিবীর কোথাও চাকরির জন্য যায় না, অভাব তাদের নাই, তারা বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র। কি কি সেই খনি? এই খনি হলো স্বর্ণের খনি, তেলের খনি, এরপরে গ্যাসের খনি, কয়লার খনি, পাথরের খনি আল্লাহ সৌদি আরবকে দিয়ে দিয়েছেন। আর আমার বাংলাদেশকে আল্লাহ রব্বুল আলামিন 7টা খনি দান করেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোরে হলো না? আরো জোরে। কি 7টা কি খনি? এই ইসকনকে কি এমনি মাঠে নামায় দিয়েছে? পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে স্বর্ণের খনি। ওরা পার্বত্য চট্টগ্রাম সহ 3টে জেলাকে আলাদা করতে চায়। বুকে রক্ত থাকতে আবু সাঈদের মতো প্রয়োজন যদি হয় জীবন দিব। এদেশের 1 ইঞ্চি মাটি ভিনদেশি দালালদের হাতে তুলে দেব না। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে স্বর্ণের খনি। আমাদের উত্তরাঞ্চলের ঠাকুরগাঁর হরিপুরে তেলের কূপ, দৈনিক 500 ব্যারেল তেল উঠতেছে। 500 ব্যারেল তেল দিয়ে বাংলাদেশের কিছু হবে না। এই জন্য সিলেটে আর একটা খনি আল্লাহ দিলেন, সেটা থেকে 600 ব্যারেল তেল উঠতেছে। 5 আর 6 1100 ব্যারেল তেল দিয়ে কিচ্ছু হবে না। আল্লাহ তাআলা সেন্ট মার্টিন দ্বীপের নিচে বিশাল বড় তেলের খনির সন্ধান আল্লাহ দিয়েছেন। আমাদের আছে স্বর্ণ, আমাদের আছে তেল। গোটা দেশের বিভিন্ন জায়গায় গ্যাস। যে থানায় আমার বাড়ি, যে মাটির উপরে, যে মাটিতে শহীদ আবু সাঈদ ঘুমিয়ে আছে, সেই আবু সাঈদের কবরের নিচে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ বিশুদ্ধ কয়লার খনি আমার থানা পীরগঞ্জে। 9 কিলোমিটার এরিয়া জুড়ে এই খনি। বাংলাদেশের 100 বছরের কয়লা চাহিদা পূরণ করে এই কয়লা বিদেশে রপ্তানি করা যাবে। এত বড় খনি আমার থানায়। আমার থানায় আরো একটা খনি আছে, লোহার খনি। আমি জানি 2টে খনির খবর দেওয়ার পরেও আপনারা কেন হিংসা করে সুবহানাল্লাহ বললেন না। আমি জানি হিংসা। আপনার থানায় 2টে খনি, আমরা সুবহানাল্লাহ বলবো কেন? ওটা আপনারাই বলেন নাকি? আচ্ছা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। থাক, কেমন কষ্ট হইতেছে? হ্যাঁ, আমার থানায় 2টে খনি। আপনারা আমাকে গরিব মানুষ মনে করেন নাকি? এই তুলতে পারতেছি না, সেটাই সমস্যা, তাছাড়া গরিব না। উত্তরাঞ্চলে যান, উত্তরাঞ্চলে যান, পাথরের খনি। বড় বড় পাথরগুলো ট্রাকে করে গোটা বাংলাদেশে আমরা পাঠাই। ছোট ছোট পাথরগুলো মাটির নিচে ঢেকে দেই। মাত্র 5-7 বছরের ভিতরে ছোট পাথরগুলো বড় পাথরে পরিণত হয়ে যায়।
পাথরের খনি আমাদের এলাকায়, লালমনিরহাটে ইউরেনিয়ামের খনি। ইউরেনিয়াম, যে ইউরেনিয়াম গোটা পৃথিবীকে কাঁপাতে পারে, পারমাণবিক রাসায়নিক অস্ত্র তৈরি হয়, সে খনি বাংলাদেশে। এবারে আসেন স্বর্ণ, এবারে আসেন তেল, গ্যাস, লোহা, পাথর, কয়লা, ইউরেনিয়াম, 7টা খনি আমার দেশের মাটির নিচে। অথচ সেই দেশের মাটির উপরে শহীদ আবু সাইদদেরকে বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগে। যুবকদের চাকরি নাই, বেকার। স্বাধীনতার 53 বছর কোন সরকার কেন খনিগুলো উত্তোলনের কাজ শুরু করলো না? যে লজিস্টিক সাপোর্ট প্রয়োজন, যন্ত্রপাতির প্রয়োজন, কেন বিদেশ থেকে আনা হলো না? ওগুলো যদি তারা বিদেশ থেকে আনে, তাহলে হাজার হাজার কোটি টাকা খরচ করে বেগম পাড়ায় বাড়ি করবে কারা? লুটপাট করবে কারা? সুইস ব্যাংকের টাকা জমাবে কারা? এই জন্য এখন একটা স্লোগান হওয়া দরকার, সব তল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। আমার সাথে বলুন, সব তল দেখা শেষ। সবাইকে দেখেছি, কেন উত্তোলনের কাজ শুরু হলো না? শুধুমাত্র কয়লার খনি উত্তোলনের কাজ শুরু হলে আমার দেশের 2.5 লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান হবে। এতগুলো খনি আমার দেশে, অথচ কোনো কাজ নাই। এগুলো পাবেও না চরিত্রহীন লম্পটেরা, এগুলো পাবেও না, সম্ভব না। কেন? যিনি সাইকেল চালাতে পারেন তিনি সাইকেল ব্রেক করতে পারেন কিনা? হ্যাঁ, ওই খনিজ সম্পদ বানাইছেন কে? আল্লাহ। নিচে ব্রেক করে রাখছেন, উপরে তুলতেছেন না। কারণ 2টা, 1 কোরআনের আইন চালু নাই, 2 সৎ লোকের শাসন নাই। দলিল সূরা আরাফের 96 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জাতির লোকেরা যদি ঈমান আনার পর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে, তার মানে কোরআনের আইন বাস্তবায়ন করে, তাহলে আকাশ আর জমিনের বরকতের সবগুলো দরজা আমি আল্লাহ খুলে দেব। ওয়াদাল্লাহু হাক্কান, আল্লাহর ওয়াদা সত্য এবং সঠিক। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, তিনি ওয়াদা খেলাপ করেন না। সুবহানাল্লাহ বলবেন না? ওই খনি হাতের নাগালে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? শর্ত হলো কোরআনের আইন চালু করতে হবে। সে কোরআনের আইন কি আছে? চালু হোক, আমরা কি চাই? হ্যাঁ, সেই চালু করার জন্য লাগবে কাকে? আওয়ামী লীগের ভাইয়েরা আসেন, বিএনপির ভাইয়েরা আসেন, তাবলীগ জামাতের ভাইয়েরা আসেন, পীরের মুরিদেরা আসেন, জামাত ইসলামের ভাইয়েরা আসেন, অন্য দলের নেতা কর্মীরা আসেন, অমুসলিমরা আসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আসেন, সবাই মিলে সহযোগিতা করেন, কাজ করেন। যদি নিজের কপাল ভালো হোক চান, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ কোন জাতির অবস্থা ততদিন পর্যন্ত পরিবর্তন করবেন না যতদিন পর্যন্ত ওই জাতি নিজেরা নিজেদের অবস্থা না বদলায়। সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কথাটা জানায় দিলেন, ও আল্লাহর বান্দা বান্দিরা, যদি চান ভাগ্য বদল করতে, মুসলমান মায়ের সন্তানেরা নামের আগের দিকে মোহাম্মদ লাগালেন, সাইনবোর্ড লাগালেন, নবীর নামটা ব্যবহার করলেন, মোহাম্মদ অমুক লিখলেন, কিন্তু আপনি কোন মোহাম্মদ? যদি মোহাম্মদের উপরে নাজিল করা কোরআন আপনি না মানেন, তাহলে নামের আগের দিকে মোহাম্মদ লেখাটা জালিয়াতি ছাড়া আর অন্য কিছু নয়। এই জন্য কোরআনের আইন চালু করতে হবে। কিভাবে হবে?
যারা চালু করতে চায় তাদের সাথে শামিল হইতে হবে। যে হুজুর তাতেই কি হবে? হ্যাঁ হবে। কেমনে হবে দেখেন, আপনাদের বাইসাইকেল নাই? কার আছে? একজন হাত তোলেন দেখি। আচ্ছা, যাই হোক যাই হোক। ও ভাই, বাইসাইকেলে লিক হয় কি হয় না? কি করেন আপনারা? মেকারের কাছে নিয়ে যান, লিক সারান। সারান কিভাবে? প্রথমে টিউবটা খুলে ফুটেটা কোন জায়গায় গেছে এটা আগে চিহ্নিত করেন। কি দিয়া? ঝামা দিয়া অথবা সিঁড়ি চাটা দিয়া। বুঝেন নাই? হ্যাঁ, এই যে এই জায়গায় ফুটে। তারপরে সলিউশন মানে কি? আটা। তারপরে কি? পটি। তাতে আবার আটা লাগায়া শুকায়া জায়গা মতো বসাই দিয়া কেসির ড্যাট অথবা হাতুড় এক মাস পরে বলে ঠিক ঠিক না? আচ্ছা, এই পটি কাটিয়ে লিকের উপর আটা দিয়ে বসাই দিলে কি বন্ধ হবে ভাই? হ্যাঁ, ফুটে ফুটে। ওই লিক বললে আবার কেউ লিক শুনলে তো মনে কষ্ট পাবে। কি বন্ধ হবে? ফুটে। কষ্ট হইতেছে? এবার লক্ষ্য করুন, সমাজের মধ্যে দুর্নীতির লিক ফুটে, সুদ ঘুষের ফুটা, জেনা বেবিচারীর ফুটা। শুধু কি তাই নাকি? নারী নির্যাতনের ফুটা, এরপরে খুন, রাহাজানি, হাইজ্যাক, চুরি ডাকাতির ফুটা। সমস্ত পাপের ফুটা যে সমাজে, এই ফুটা বন্ধ করবেন কেমনে? জামা অথবা সিরিজ কাগজ দিয়া যেমন ফুটা বের করা লাগে, তেমনি আল্লাহর কোরআনের আলোচনা দিয়া ওয়ানসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন্নাস। ওখানে নবীজি আপনার কাছে যে বিধান এসেছে এই কোরআন, এটা আপনি বিস্তারিত খুলে খুলে বর্ণনা করেন। তার মানে কোরআন দিয়ে ঘষা লাগবে ফুটে গুলা কোন জায়গায়, লিক কোন জায়গায়। ফুটা যখন বের হবে আটা দিতে হবে। আটার কাজ হলো একখানে করা। তার মানে হলো আমাদের সবাইকে সংঘবদ্ধ হতে হবে একটা সংগঠনের অধীনে। আটার মতো সংঘবদ্ধ হইতে হবে। তারপরে কি? পটি লাগাতে হবে। সেই পটি অন্য কিছু না, সেই পটি হলো ব্যালট পেপার। ওই ব্যালট পেপার নিয়ে এসে ফুটার ওপর দিয়া কেসি অথবা হাতড় দিয়া যেমন ঠিক তেমনি গোপন বুতে গিয়া সিলটা ওই জায়গায়। বোঝেন নাই? এই কাজ যদি করতে পারি সমাজের, এই লিক নামক ফুটেগুলা সব বন্ধ করা সম্ভব। আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে কাদেরকে নিয়ে করব? আজকেই বাড়িতে গিয়ে স্ত্রীকে বলবেন, বিবিরে এতদিন যাওয়ার হয়েছে, কথা ফাইনাল। জীবনে দেখেছি অনেককে, সব ভাইকে দেখা শেষ। আল কোরআনের বাংলাদেশ, যতদিন বেঁচে থাকবো বাঁচি আর মরি কোরআনের পথেই থাকবো। রাজি রাজি আসি তো? কারা কারা? আলহামদুলিল্লাহ। নিজের সন্তান আত্মীয় স্বজনকে ফোন দেবেন। 1 মিনিট, বেশি না। আপনি 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, আপনি 1 মিনিট করে ফোন দিবেন। কয় পয়সা আর যাবে? ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইচ্ছা হয় আপনার বাড়িতে যায়, অনেক দিন থেকে ব্যস্ততার কারণে যেতে পারি না। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সামনে ভোট আসতেছে ভাই, এটা দাওয়াত দেওয়ার জন্য ফোন দিলাম। দুনিয়া ছেড়ে তো চলে যাব, এতদিন তো অনেক কিছুই করলাম। আসেন একবার কোরআনের পথে, কোরআনের আইন চালু করার জন্য নিজেরা একটু সিদ্ধান্ত গ্রহণ করি। পরে একদিন দেখা হবে, এসে আসসালামু আলাইকুম।
1 মিনিটে কথা শেষ, দাওয়াতটা দিয়ে রাখেন, পরে আবার বলবে যে আপনি বলেন নাই, তাই আমি আরেকজনকে কথা দিয়ে ফেলাইছি। বোঝেন নাই মনে হয়? পারবেন? পারা যাবে? এক্ষেত্রে যুবকদেরকে এগিয়ে আসতে হবে। কোনো বৃদ্ধ মানুষ হাত তুলবেন না। হাত তোলেন যুবকেরা। আগাতে পারবেন? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। মা বোনদেরকে এগিয়ে আসতে হবে। কেন? বনি মুস্তালিক যুদ্ধেও উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে যুদ্ধের ময়দানে গেছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের নেতৃত্বে হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বে মহিলাদের একটা গ্রুপ যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে গেছেন। নবীর সাহাবীরা, মহিলা সাহাবীরা জিহাদের ময়দানে গেছেন। মা বোনদেরকেও এগিয়ে আসতে হবে কোরআনের সমাজের জন্য। যে নবী নামাজ, রোজা, কাফনের কাপড় পরে মিছিল করে, কিবলা পরিবর্তন করে, নামাজ পড়ে, মক্কা বিজয় করে, বদর, ওহদ 27টা যুদ্ধ করে কোরআনের সমাজ কায়েমের জন্য তিনি চেষ্টা করে কোরআন কায়েম করেছেন। সেই নবীর সুপারিশ পাওয়ার জন্য, সেই নবীর উম্মতদেরকে কোরআনের সমাজ কায়েমের জন্য কি এখন নীরবতা পালন করার আর সুযোগ আছে? আসুন সবাই মিলে একসাথেই আমরা সবাই চেষ্টা করি। আল্লাহ যদি আমাদের সুস্থ রাখে, আমরা সে চেষ্টাটা করতে পারবো তো ইনশাল্লাহ। চলেই তো যাব, যাওয়ার আগে বলে যাই, হতে পারে এটাই জীবনের আমার শেষ মাহফিল। হয়তো মাহফিলের এই অঙ্গনে আর আমার থাকা হবে না। বেঁচে যদি থাকি তাও হয়তো মাহফিল করার সুযোগ আমার নাও হতে পারে। যেদিন চলে যাব দুনিয়া ছেড়ে, আমার জন্য খাস করে দোয়া করবেন। আমিও দোয়া করি ছোট্টবেলা আল্লাহর দিন জমিনে কায়েম হবে, এই স্বপ্ন নিয়ে আমি কথা বলা শুরু করেছি। এই স্বপ্ন নিয়ে নিজের জীবনকে গড়ে তুলেছি। বড় আশা, কোরআনের সমাজ কায়েম হওয়ার পর দেশের চিত্রটা কত সুন্দর হয়। একটা নজর দেখে যদি কবরে যেতে পারতাম, অনেক অনেক ভালো লাগতো। কিন্তু আমি আমার অনেক ভাইকে, আমার প্রিয় সাথীদেরকে আমি অনেককে হারিয়েছি। এখন সবাই মিলে আমরা চেষ্টা করি, আল্লাহ যেন আমাদের চেষ্টায় বারাকা দান করেন। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগেই সে কাজটা করে আমরা বিদায় নেই। আল্লাহর কাছে সে তৌফিক কামনা করে, প্রিয় ভাই বোনদের সুস্থতা, সুন্দর জীবন কামনা করে আজকের মতো শেষ করছি। আপনাদেরকে সাথে নিয়ে দোয়া করব বলে এতটুকুন কথা বলেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।